Hey my army babies, what's up? তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা ভালো থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা ভালো আছো। আর আমি আমার চ্যানেল আবার ঘাটাঘাটি করে দেখলাম একটা তেগি ভিডিও দেইনি, মানে হয়তো মিউজিক ভিডিও দিয়েছি বাট একটা স্টোরি দেওয়া হয়নি। সো ভাবছি তেগি ওয়ান শট করি। তো এখন তোমরা অনেকে চেয়েছো যে তেগি ওয়ান শট দিতে, আর আমি তো না দিয়ে থাকতে পারি না। সো তেগি ওয়ান শটটা দিব। আর আমি আবার কি বলবো, শুরু করি। স্টোরি শুরুতেই বলে দিচ্ছি, তেয়াং আর সুগা দুজনকে অনেক ভালোবাসতো, তাই পালিয়ে বিয়ে করেছে। আর তেয়াংয়ের মা বাবা রাজি ছিল না, সুগার মা বাবাও রাজি ছিল না, কিন্তু তারপরে ওদের বিয়ে হয়ে যাওয়ার 1 বছর পরে সব ঠিকঠাক নর্মাল হয়ে যায়। তেয়াং আর সুগার মধ্যে অনেক ভাব ছিল, তারা দুজনকে অনেক ভালোবাসতো। সুগা শুনো, আই লাভ ইউ সো মাচ। হঠাৎ আই লাভ ইউ মতলবটা কি? মজা করছি, ইটস ওকে। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ মোর দ্যান ইউ লাভ মি তেয়াং। কি সুন্দর না ওদের লাভ স্টোরিটা। এই লাভ স্টোরিটা বেশি দিন ছিল না, এই লাভ স্টোরিটা প্রায় 1 বছরের মতোই ছিল। তারপরে অকারণে ওদের মাঝে অনেক ঝগড়াঝাটি হয়। ওদের মাঝে এত ঝগড়া হতো যে ওরা মাঝে মধ্যে ডিভোর্সের কথাও তুলে দিত। ওরা অকারণেই ঝগড়া করতো, কোনো কারণ ছাড়াই। এই যে রান্না হলো, আমার অফিস যেতে হবে, আমার খিদা পেয়েছে প্রচণ্ড। এই যে মানে কি? হ্যাঁ, এই যে মানে কি? আমি কি পাশের বাসার কাজেই বুয়া যে এই যে করে ডাকছো? আমি তোমার বউ, আমার নাম আছে। হয়েছে, আবার শুরু হয়েছে তাই না? আবার এরকম শুরু করছো। আমার না এই বাসায় থাকতে আর একদমই ইচ্ছা করে না, জাস্ট তোমার জন্য। হ্যাঁ, তোমাকে কে আটকে রাখছে? হ্যাঁ, তুমি এখান থেকে চলে যেতে চাও, যাও না। কোথায় যাবে? যাও না, জাহান্নামে যাও তুমি এখান থেকে গিয়ে। আমি তো তোমাকে কোনো প্রকার জোর করছি না, তোমার যাওয়ার ইচ্ছা করলে তুমি চলে যাবে। আল্লাহ, এই বাসায় আর 1 মিনিটও থাকা যাবে না। আমি গেলাম অফিসে, খাওয়া লাগবে না আমার। এসব ঝগড়া শোনাচ্ছে, না খেয়ে থাকাটা অনেক বেটার। হ্যাঁ, এখন খাবে কেন? এখন কেন খাবে? আমি তো বানিয়ে ফেলেছি তাই না? এখন খেলে প্রেস্টিজ চলে যাবে, তাই না? হ্যাঁ, যাও, কোথায় যাবে? যাও তুমি। তারপর সুগা সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, আমি আমার তেয়াংকে অনেক ভালোবাসি, তোমরা ওকে একটু বুঝ দাও। কত খারাপ, খেয়ে পর্যন্ত গেল না। রাগারাগি না হয় একটু করলাম, খেয়ে তো যেতে পারতো। তারপর রাতের বেলায় ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমি সরি বলবো না, ভালো হয় আমি সরি বলবো না। তারপর তেয়াং সুগার শার্টগুলি ভাঁজ করছিল আর ভাবছিল যে সুগাকে সেই সরি বলবে, বাট হঠাৎই তেয়াং দেখে সুগার একটা হোয়াইট কালার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। লিপস্টিক? এই লিপস্টিকের দাগটা কার হতে পারে? আমার না, আমি তো কখনো। তার মানে কি সুগা? না। তেয়াং, আমি বাসায় চলে আসছি। হ্যাঁ, তুমি কাঁদতেছো কেন? জাস্ট লিভ মি অ্যালোন অ্যান্ড ডোন্ট টাচ মি। আমি ভেবেছিলাম তুমি শুধু আমাকেই ভালোবাসো, মানে 1টা বছর শুধু তুমি আমাকে জাস্ট এমনি দেখে ভালোবেসেছ। যদি এইসব আজে বাজে কথাগুলি না বলে একটু পয়েন্টে আসো তাহলে ভালো হয়, বুঝতে পারছো? আজে বাজে কথা? তুমি এগুলিকে আজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, এখন তো লাগবেই। আমি আজে বাজে তাই না? আমি তো আর কেউ না তোমার। তেয়াং, শান্ত হও প্লিজ, আর বলো আমাকে কি হয়েছে। কি হয়েছে? সব কিছু জানার পরেও তুমি এসব করতেছো? সিরিয়াসলি? তোমার সাথে আমার থাকা আর সম্ভব না, ইটস ইম্পসিবল। তেয়াং,
আমাকে বোঝায় বলো তুমি কি বলতে চাইতেছো প্লিজ। হ্যাঁ দেখো, তোমার শার্টে লিপস্টিকের দাগ। আর তোমার আমাকে বললেই হতো যে তোমার আমাকে ভালো লাগছে না, তোমার একটা নতুন গার্লফ্রেন্ড লাগবে। অনেক কথাই তো বললে তেয়াং, এবার আমার কথাটাও শুনো। এটা লিপস্টিকের দাগ না তেয়াং, এটা স্ট্রবেরি কেকের দাগ। তোমার মনে আছে তেয়াং, সেদিন বসের অফিস পার্টিতে আমি গেলাম, আমরা সেখানে কেকও খেয়েছিলাম, মনে আছে? আসার পরে আমি তোমাকে বলেছিলাম যে এই জামাটা যেন ধুয়ে দাও তুমি আমার। এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয় তেয়াং? ব্যাস, আমি আর এসব নিতে পারছি না। এতই যদি সন্দেহ থাকে দেন আমি তোমাকে ডিভোর্স দেবো। সুগা, আমার কথা। দ্যাটস এনাফ তেয়াং, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি কালকে আমার লয়ার ফ্রেন্ডের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করব। তুমি সাইন করার জন্য রেডি থেকো। সম্পর্ক গড়াটা অনেক কঠিন, কিন্তু ভাঙাটা জাস্ট 1 সেকেন্ডের কাজ। তেমনি তেয়াং আর সুগার জীবনটাও তছনছ হয়ে গেল জাস্ট 1 মিনিটে। তারপর পরের দিন সকালবেলায়, তেয়াং এ নাও পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমি করে দিও। সুগা, তেয়াং না, তুই ওকে আটকাস না। ও যা করেছে নিজের জন্য করেছে, আমিও যা করব নিজের জন্য করব। তারপর তেয়াংও ডিভোর্স পেপারে সাইন করে দেয়। বাই তেয়াং। ভাই সুগা। জীবনে সবটা হেরে দিয়ে ভালোবাসার কাছে, আমিও হেরে গেলাম। লাভ ইউ তেয়াং, আই মিস ইউ। মা, তেয়াং? মা, অনেক বড় ভুল করে ফেলেছি আমি, আমাকে মাফ করে দিও মা। সব ঠিক হয়ে যাবে মা, দেখিস আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না এভাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাড়ির বউকে কেউ এভাবে ডিভোর্স দিয়ে আসে? আহা, তুমি থামো, তখন থেকে আমার ছেলেটাকে বকে যাচ্ছ। সুগা, বাবা আমাকে বল কি হয়েছে। তারপর সুগা তার মা বাবাকে সবকিছু খুলে বলে। এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, বানাও আরো ছেলেকে বাদর আদর দিয়ে। তুমি চুপ করবে বাবা? সুগা, দেখিস সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তেয়াংয়ের অনেকটা শরীর খারাপ করছিল। তারপর তেয়াংয়ের মা বাবা তেয়াংকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানতে পারে যে তেয়াং প্রেগনেন্ট। সুগা, দেখো, যেই টাইমে আমার তোমাকে অনেক প্রয়োজন ওই টাইমে আমি তোমাকে পাচ্ছি না। তেয়াং, কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ডাকছো। আসলেও কি? আমার মন কি যে ভাবে। মা, আমি সুগার কাছে যাব, আমি আর পারছি না। সুবিন, তোমার মেয়েকে সামলাও, আমি আর এসব দেখতে পাচ্ছি না। কিচ্ছু করার নেই। সুগা, একটা খুশির খবর আছে। তেহাঙের মা ফোন দিয়েছিল, তেহাং নাকি প্রেগনেন্ট। এবার যা বাবা, তেহাংকে নিয়ে আয়, আর এমন করিস না। মা, কি বললে? তেহাং প্রেগনেন্ট? মা, আমি তেহাংকে আনতে যাচ্ছি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দিও, আমি যাচ্ছি। ভালোবাসাকে সবসময় দোষী করা যায় না, কারণ ভালোবাসায় সব অভিমান ভুলে আবার তাদের কাছে মানুষগুলোকে কাছে টেনে নেয়।
সুগা রাস্তা দিয়ে যাওয়ার টাইমে দেখলো একটা জুয়েলারি শপ, সেখান থেকে ভাবলো ট্যাংয়ের জন্য আংটি কিনে নিয়ে যাবে। এক্সকিউজ মি, ওই রিংটা একটু দেখান তো। সুগা ভাইয়া। আরে জিমিন, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? জিমিন আরে সুগা ভাইয়া কেমন আছো? কি হলো ভাইয়া, তোমাকে স্যাড মনে হচ্ছে? তারপর সুগা যে হবার জিমিনকে সব কিছু খুলে বলে। ওফো ভাইয়া, ডোন্ট টেক এনি টেনশন, সব ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। তিয়াং, কান্না করিস না এভাবে। মা, সুগার কাছে আমি যাব, আমার সুগা লাগবে, আর কিচ্ছু চাই না আমার। হঠাৎই দরজায় কলিং বেল বাজে। সুগা? মা, আমার তিয়াং কোথায়? তিয়াং, আর কানতে হবে না, আমি চলে আসছি। সুগা, তুমি? সরি তিয়াং, আমার তোমাকে ডিভোর্সটা দেওয়া উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। তুমি কেন সরি বলছো সুগা? দোষটা তো আমারই ছিল। আমি তোমাকে সন্দেহ করেছি, আমি আমার ভালোবাসাকে সন্দেহ করেছি। আই এম সরি। তিয়াং, বাদ দাও না এসব, আমাদের না বেবি হবে। হ্যাঁ সুগা, কই হলো? সরি। তোমরা কনভারসেশন কন্টিনিউ করো, নো প্রবলেম। তারপর জিমিন সেখান থেকে চলে যায়। তো এর ব্যাপারে আপনি কিছু বলতে চান মিস্টার সুগা? এই তো আবার সন্দেহ, তাই না? আচ্ছা, একটু পরে জানতে পারবো এটাকে। ভাইয়া কতক্ষণ লাগবে? জিমিন ওয়েট করতেছে তো। আরে হবে, সমস্যা নেই, আমি এখানে। হ্যাঁ তিয়াং, এটা জেহব আমার শালা, আর এটা আমার চাচাতো বোন জিমিন। হাই গাইস। দূর হলো ম্যাডাম সন্দেহ। বলার চান্সই পাচ্ছি না। ভাইয়া শোনো না, আমি প্রেগনেন্ট, বুঝেছো? এটাই বলতে চেয়েছিলাম, তোমরা ওই সময় থেকে কথা বলেই যাচ্ছ, আমাকে বলতেই দিচ্ছ না। হ্যাঁ, জিমিন প্রেগনেন্ট। আর সুগা ভাইয়া, তুমি যে আংটিটা কিনলে সেটা তিয়াং আপুকে পরালে নাকি? আরে ধর, ভুলেই তো গেছিলাম। হ্যাঁ তিয়াং, এই রিংটা আমি তোমার জন্য কিনেছি। আরে কি বলো? তারপর সুগা তিয়াংকে আংটি পরিয়ে দেয়। আই লাভ ইউ সো মাচ সুগা, আই লাভ ইউ মোর দ্যান ইউ লাভ মি তিয়াং। আর কখনো তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। হবি? হ্যাঁ বলো। জানো, বিটিএস বাংলা শিপস ডাবিং চ্যানেলে না এখন এতগুলো মানুষ সাবস্ক্রাইব করে নাই, ওদেরকে একটু বলে দাও না করে দিতে। এই শোনো, আমার বউ বলছে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে, সো সাবস্ক্রাইব করে দিবা, ওকে? বাই গাইস।